আসসালামু আলাইকুম। আপনি কি জানেন আপনার আঙ্গুলের ছাপ শুধু আপনাকে চিহ্নিত করে? পুরো পৃথিবীতে 700 কোটিরও বেশি মানুষ, কারোর আঙ্গুলের ছাপের সাথে কারোর আঙ্গুলের ছাপের মিল নেই। আধুনিক বিজ্ঞান এটি আবিষ্কার করেছে 19 শতকের শেষের দিকে, কিন্তু আল কোরআনে এই বিষয়টি উল্লেখ হয়েছে প্রায় 1400 বছর আগে। আল্লাহ তাআলা বলেন সূরা আল ফুরকানের 3য় ও 4র্থ আয়াতে বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহু বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানাহু। মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহকে একত্রিত করিতে পারিব না, বরং আমি তার আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনরায় গঠন করতে সক্ষম। এই আয়াতে আঙ্গুলের অগ্রভাগ বা ফিঙ্গার টিপসের কথা বলা হয়েছে, যা ফিঙ্গারপ্রিন্টের স্থান। এটি প্রমাণ করে যে কোরআন সেই সময়েই এই বিশেষ বৈশিষ্ট্যের কথা জানিয়েছে, যখন মানুষ এই বিষয়ে কিছুই জানত না। এখন আমরা শুনবো আধুনিক বিজ্ঞানে ফিঙ্গারপ্রিন্টের ইতিহাস। বিজ্ঞানীরা আঙ্গুলের ছাপ উপলব্ধি করতে শুরু করেন 18 শতকের শেষ দিক থেকেই। এই সমস্ত বৈজ্ঞানিক আবিষ্কার প্রমাণ করে যে ফিঙ্গারপ্রিন্ট একটি অনন্য বৈশিষ্ট্য, যা প্রত্যেক ব্যক্তিকে আইডেন্টিফাই করতে সাহায্য করে। বিখ্যাত বিজ্ঞানী ফ্রান্সিস ফ্ল্যাকটন 1892 সালে ফিঙ্গারপ্রিন্টের বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস ও ইউনিকনেস প্রমাণ করেন, এবং তিনি একটি বই লেখেন যার নাম হচ্ছে ফিঙ্গারপ্রিন্টস। এছাড়া অন্য আরেক বিখ্যাত বিজ্ঞানী স্যার উইলিয়াম হার্শেল 1858 সালে কর্মরত অবস্থায় আঙ্গুলের ছাপ ব্যবহার করেন স্বাক্ষর যাচাই করার জন্য। কিন্তু মজার বিষয় হচ্ছে কোরআনে এই তথ্যগুলো অনেক আগে উঠে এসেছে। এটি কোরআনের অলৌকিকত্ব প্রমাণ করে। আসুন আমরা সবাই মিলে কোরআনের এই জ্ঞানগর্ভ আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করি এবং আমাদের বিশ্বাস ও ঈমানকে আরো মজবুত করি। আপনি যদি এই ধরনের আরো তথ্যবহুল ভিডিও পেতে চান তাহলে আমাদের সাথে থাকুন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।